ইসলামের মর্যাদা উচ্চকিত করার পেছনে পুরুষদের ত্যাগ কোরবানি যেমন ছিল, তেমনই ছিল নারীদের অবদান। ইসলাম প্রচারের সূচনাতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যে অবর্ণনীয় অমানবিক কষ্ট, নির্যাতন স্বীকার করেছেন তা কারো অজানা নয়। পুরুষদের যেমন আত্মত্যাগ ছিল, তেমনই ছিল নারীদের। তাদের সেই ত্যাগ কোরবানিও ছোট করে দেখার নয়। ইসলামের জন্য সর্বপ্রথম যে নারী সাহাবী নিজের জীবন বিলিয়ে দিয়েছেন তিনি হযরত সুমাইয়া বিনতে খাব্বাত রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ইসলামের প্রথম শহীদ। মক্কায় যখন ইসলামের সূচনা হয় তখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বার্ধক্যে উপনীত। তিনি স্বামী ইয়াসির ও ছেলে আম্মার ইবনে ইয়াসির সহ তখন গোপনে ইসলাম গ্রহণ করেন এবং কিছুদিন পরেই ইসলাম গ্রহণের ঘোষণা দেন। ফলে তার পরিবার কুরাইশদের অত্যাচারের রোষানলে পড়েন। কুরাইশরা তাদের পরিবারের সবাইকে লোহার বর্ম পরিয়ে প্রচণ্ড রোদে দাঁড় করিয়ে রাখত। প্রতিদিনের মতো সারাদিন অত্যাচারিত হয়ে সুমাইয়া বিনতে খাব্বাত বাড়ি ফিরলেন। সন্ধ্যায় আবু জাহেল অশালীন ভাষায় গালাগাল করতে থাকল, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। এক পর্যায়ে ক্রোধের বশবর্তী হয়ে বৃদ্ধা এই নারীর দিকে বর্ষা ছুঁড়ে মারে আবু জাহেল। সেটি তার পেটের নিম্নভাগে আঘাত হেনে পেছন দিকে বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদাত বরণ করেন, লাভ করেন ইসলামের প্রথম শহীদ হওয়ার গৌরবোজ্জ্বল মর্যাদা। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ঘটনা থেকে আমাদের শেখার অনেক কিছু আছে। শত কষ্ট আর নির্যাতনের পরও এক চুলও নড়েননি তাওহীদের পথ থেকে। ঈমান বড় অমূল্য জিনিস, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নেয়ামত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের ঈমানের যত্ন নিয়েছেন, শত অত্যাচার সহ্য করেছেন, সর্বোচ্চ মাত্রায় নির্যাতন চলেছে তাদের ওপর, তবুও তারা অনড় অবিচল ছিলেন ঈমান ও ইসলামের ওপর। কেমন প্রেম ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি! শত অমানবিক নির্যাতন সয়েছেন, তবুও ঈমান হারা হননি। সুমাইয়া এ যেন আমাদের মুসলিম নারী সমাজের জন্য এক উজ্জ্বল নক্ষত্রের নাম। একজন নারীর এই দৃঢ় ঈমান অন্য নারীদের জন্য অনুসরণীয়, মুসলিম নারীদের জন্য গৌরব ও মর্যাদার। ইয়া রব, আপনি আমাদের সকল মা বোনদের এ যুগের সুমাইয়া হিসেবে কবুল করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।